বন্যার্থদের সহযোগিতার জন্য টিএসসিতে আসছে কোটি কোটি টাকা ত্রাণ। দর্শক, আপনারা যে জায়গা থেকে দেখছেন সরাসরি টিএসসি থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছে আমি রিয়াজুদ্দিন আহমেদ। আপনারা জানেন যে ফেনী সহ প্রায় দেশের 10 থেকে 12টি জেলায় কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এখন এখানে এই বন্যার্ত মানুষদের জন্য ত্রাণ উঠাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বাংলাদেশের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু ত্রাণ তুলছে বন্যার্তদের সহযোগিতা করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি, কারণ এত পরিমাণ তারা আসছে যে টিএসসিতে রাখার জায়গা নেই। আপনারা জানেন যে বিভিন্ন জনে আসছে। কিছুক্ষণ আগেও কিন্তু একজন এসে কিন্তু একসাথে 10 লক্ষ টাকা বন্যার্ত মানুষদের জন্য ত্রাণ দিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। যদি আপনাদেরকে একটু এখানে দেখানোর চেষ্টা করছি যে আসলে যে এখন কিছু এখানে নগদ কিছু অর্থ দিয়ে যাচ্ছেন বা নগদ অর্থগুলো কালেক্ট করছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নগদ অর্থ এদিকে যে একটু যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে যেভাবে বন্যার্ত মানুষদেরকে সহযোগিতা করছে এবং তাদেরকে অর্থ দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই জায়গাতে কিন্তু নগদ অর্থ সংগ্রহ করছেন বন্যার্ত মানুষের জন্য। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি এলাকায়, এখানে কিন্তু তারা রাখার পর্যন্ত জায়গা নেই, পর্যাপ্ত জায়গায়। এখানে কিন্তু যে যা পারছে, কেউ তাদের জমানো যে স্কুলের টিফিনের টাকা, শিক্ষার্থীরা ছোট ছোট বাচ্চারা তাদের টিফিনের টাকা পর্যন্ত এখানে বন্যার্ত মানুষের জন্য সহযোগিতা করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। যদি আপনাদেরকে টিএসসি থেকে দেখানোর চেষ্টা করছি, এখানে ছোট ছোট বাচ্চারাও কিন্তু তাদের যে টিফিনের টাকা বা ছোট ছোট ব্যাংক নিয়ে আসে, এখানে এসে তারা কিন্তু তাদের টাকা কিন্তু তারা কিন্তু এখানে জমা দিয়ে যাচ্ছে এবং বন্যার্ত মানুষের জন্য সহযোগিতা করে যাচ্ছে। আপনারা জানেন যে এই এক মনে হচ্ছে নতুন বাংলাদেশ, যেখানে নতুন বাংলাদেশ আমরা দেখছি, যেখানে বন্যার্ত মানুষদেরকে জন্য সহযোগিতা করে নিয়ে আসছে। তারা কিন্তু তাদেরকে যে নিজ হাতে কিন্তু তারা কিন্তু তাদের সংগ্রহ করে যাচ্ছে। এখানে বক্স আছে বা যেটা আছে তাদেরকে কিন্তু সেটাই কিন্তু সংগ্রহ করে যাচ্ছে। ব্রাদার, একটু ধরে একটু বলেন আজকে কি পরিমাণ আসতে পারে অর্থ বা কি ধরনের? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এখানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা আছেন, তাদের যে ত্রাণের টাকাটি তারা বলছে যে দোয়া করবেন, যে সকলে। যেটা আমরা যদি একটু যদি এখানকার অবস্থা দেখি, টিএসসিতে প্রচুর পরিমাণ ভিড় জমছে বা তারা কিন্তু অর্থ নিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাক ভর্তি করেও কিন্তু ত্রাণ নিয়ে আসছে। আপনারা যে যা পারছে, বাচ্চারা কিন্তু তাদের যে স্কুলের টিফিনের টাকা জমিয়ে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু সহযোগিতা করে যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে যদি সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি যে যতটুকু পারছে তারা কিন্তু তাদের সেই সহযোগিতাগুলো করে যাচ্ছে টিএসসিতে। আপনারা জানেন যে এখানে কি লোকজন এসে তাদের যে টিএসসিতে তাদের যে অর্থ বা তাদের বন্যার্ত মানুষের জন্য যে সহযোগিতা করার প্রয়োজন, সেই সহযোগিতা কিন্তু তারা কিন্তু করে যাচ্ছে এবং তারা সেখানে কিন্তু তারা তাদের যে জমানো টাকাটা কিন্তু দিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কোটি কোটি টাকার কিন্তু ত্রাণ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা টিএসসিতে কিন্তু আসছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে টিএসসি থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা দেখছি যে এখানে যারা আছেন বা যারা সহযোগিতা করছেন, তাদের নিজ ইচ্ছা করতে এখানে বক্স রাখা হয়েছে। তারা কিন্তু সেখানে কিন্তু তারা কিন্তু সহযোগিতা করছেন, এমনটাই কিন্তু দেখা যায়। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন সরাসরি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, আমরা একটু জানার চেষ্টা করছি যে পরিমাণ মানে যে যতটুকু পারে তারা কিন্তু তাদের সহযোগিতা করে যাচ্ছে। কেউ টিফিনের টাকা দিয়ে যাচ্ছে, কেউ বা তাদের জমানো টাকা দিয়ে যাচ্ছে। এবং এখন পর্যন্ত আপনারা জানেন যে
সকাল থেকে কিন্তু কোটি কোটি টাকার কিন্তু তারা নিয়ে আসছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আপনাদেরকে একটু যদি আপনাদেরকে পুরো বিষয়টা যদি একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে হ্যাঁ আপনি একটু কথা বলি। হ্যাঁ 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 একটু আচ্ছা, এখানে এই যে ছাত্রদের যে উদ্যোগ, আসলে এই উদ্যোগটা আপনি প্রথমে কিভাবে দেখছেন? আসলে কি আমি মিডিয়ার মাধ্যমেও দেখছি যে টিএসসিতে আমার বৃদ্ধ বনিতা ধনী গরিব নির্বিশেষে সবাই এখানে